আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের খুব সুন্দর একটি টুকরা কাপড় দিয়ে বেবি ফ্রক কাটিং ও সেলাই করে দেখাবো। এই ফ্রকটি আমি তৈরি করেছি 4 থেকে 5 বছর বাচ্চাদের জন্য। তো ভিডিওটি না টেনে দেখলে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। তো এই ফ্রকটি আমি 3 লেয়ার বেবি ফ্রক তৈরি করেছি। দেখতে পাচ্ছেন এখানে 3টি লেয়ারের কুচি আছে। তো এটা কিন্তু আমি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে তৈরি করেছি। তো খুব সুন্দর একটি ফুলও বসিয়েছি। এই ফুলটি আমি সুই সুতার সাহায্যে কিভাবে বসাই সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিব। দুটি কোমরে বাঁধার জন্য ফিতাও তৈরি করেছি। যতটুকু কাপড় ছিল ততটুকু আমি এই জামাটার মধ্যে কাপড়টা রেখেছি, কোনো কাপড় ফেলে দেইনি আমি। তো কিভাবে বানাই ভিডিওটি না টেনে দেখতেই থাকেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এই যে দেখেন কামিজের সাইড থেকে কিন্তু এই যে এরকমভাবে কাপড় বের হয়। তো এই যে এখানে 4টি পার্ট আছে। তো এই যে এখানে আমি বডির জন্য 7 ইঞ্চি পরিমাণ রেখে তারপর আমি কাটিং করে নিব। তো এই যে দেখেন এখানে আমি বডিতে 7 ইঞ্চি রাখবো। তো এখানে বডির পরিমাণ করে আমি কাপড়টা উপরের পার্টের যে বডি পার্ট সেটা তৈরি করব ওই পাশের কাপড়টা দিয়ে। তো আগে বডি পার্ট কাটিং করে নিই, তারপরে লেয়ারগুলো দেখাবো। তো এই যে বডি পার্টের লম্বা থাকবে হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। তো এই যে 10 ইঞ্চি পরিমাণ লম্বা আছে। আর এখানে কাঁধ থাকবে হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ। তো এই যে কাঁধেও একটা দাগ দিয়ে নিলাম। আর গলার চওড়া থাকবে 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম। আর গলাটির লম্বা থাকবে হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ। তো এই যে একটা গোল রাউন্ড শেপ করে দিলাম। আর পেছনের গলার লম্বা থাকবে 2 ইঞ্চি পরিমাণ। তো সেটাও একটা রাউন্ড শেপ করে দিলাম। আর এখানে আর্মহোলের লম্বা থাকবে হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ। তো এখানে একটা দাগ দিয়ে নিলাম। আর বডি পার্টে এই যে 7 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম সুন্দর করে। আর কোমরে বা পেটের মাপ এখানে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তো এখন দাগটা এভাবে মিলিয়ে নিব। তো 4 থেকে 5 বছর বাচ্চাদের জন্য বডি কিন্তু 7 ইঞ্চি নিতে হবে। তার থেকে 6-7 বছর বাচ্চাদের জন্য 8 ইঞ্চি নিতে হবে সেলাই সহ। তো এখানে সেলাই সহ আমি 7 ইঞ্চি নিয়েছি। এখন কাটিং করে নিলাম। তো আগে এই যে পেছনের পার্টের গলা এবং সামনের পার্টের গলা কিন্তু আমি একসাথে কেটে ফেলেছি। সেটা আবার আমার জোড়া দিয়ে ঠিক করতে হয়েছে। আপনারা কিন্তু আগে পেছনের গলা কাটিং করে পেছনের গলা সরিয়ে তারপর সামনের গলা কাটিং করবেন। তো এই যে এখানে দেখেন একটা লেয়ারের বডি পার্টের নিচে লেয়ারের কাপড়। তো এই লেয়ারটির লম্বা চওড়া হচ্ছে 24 ইঞ্চি পরিমাণ, আর লম্বা হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ। তো 24 ইঞ্চি পরিমাণ হচ্ছে চওড়া বলে দিলাম। এটা হলো কম বডি পার্টের সাথে যে কুচি লেয়ারটা জয়েন হবে সেটা। তো তার নিচের লেয়ারের কুচিটা জয়েন করার জন্য এখানে আমি 34 ইঞ্চি পরিমাণ চওড়ায় আছে এই কাপড়টি। উপরে কাপড়টা আছে 24 ইঞ্চি আর এই কাপড়টা হচ্ছে 34 ইঞ্চি। তো এটা লম্বা হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ। তো এই যে কাপড়টা কাটিং করে নিলাম। এই যে উপরেরটা হচ্ছে 24, নিচেরটা হচ্ছে 34। তার নিচে লেয়ার কত হবে সেটাও দেখিয়ে দিব। তার নিচে লেয়ার কিন্তু 44 ইঞ্চি পরিমাণ হবে। তো আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। যত বাড়িয়ে নেবেন তত কুচিগুলো ঘন হবে, দেখতেও সুন্দর হবে। তো আমার যতটুকু কাপড় ছিল তার মধ্যে আমি এই ফ্রকটা তৈরি করেছি। তো এই যে নিচের একদম নিচের লেয়ারের কাপড়টির লম্বা হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ। আর চওড়ায় তো বলেই দিলাম 44 ইঞ্চি পরিমাণ চওড়ায় আছে আর 4 ইঞ্চি পরিমাণ লম্বা। এই যে সুন্দর করে কাটিং করে নিলাম। তো এখানে একটা জয়েন্ট পড়বে মাঝখানে। তো এই যে কাপড়গুলা এভাবে একটার সাথে একটা কুচি হবে। তো এই যে কিভাবে কুচি হবে সেটা দেখিয়ে দেব। প্রথমে বডি পার্ট, তো তারপর এই যে এই লেয়ারের কাপড়টি এভাবে কুচি দিয়ে বসিয়ে দিব। তো তারপর এই লেয়ারের কাপড়টি, তো এই দুটি লেয়ারে কিন্তু 7 ইঞ্চি পরিমাণ লম্বা আছে এবং চওড়ায় উপরটা 24 এবং নিচেরটা 34 ইঞ্চি ও তার নিচেরটা হচ্ছে 44 ইঞ্চি। তো এখানে আমি একটা টুকরা কাপড় নিয়েছি। তো সেই টুকরা কাপড়টা এই যে একদম কোনাকুনি করে গলা এবং হাতার জন্য পাইপিংয়ের কাপড় কেটে নিচ্ছি। তো এই পাইপিংয়ের কাপড়টি 1 ইঞ্চি
চওড়া এবং পরিমাণ মতো লম্বা নিয়ে নিলেই হবে। তো এইভাবে কাটিং করে আবার আমি জয়েন করে নিয়েছি। তো তারপর এই যে প্রথমে আমি গলার সাথে লাগিয়ে নিচ্ছি। তো এই যে গলায় উল্টা সাইড থেকে লাগিয়ে সোজা সাইডে এনে ভাঁজ করে দিব। তো এই যে এভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি। তো তারপরে যে উল্টা সাইডে নিয়ে এইভাবে সুন্দর করে ভাঁজ করে একটা চাপ সুন্দর করে একটা সেলাই করে দিব। এই যে সুন্দর করে সেলাইটি করে দিচ্ছি। আর এই যে পেছনের গলার জন্য এখানে আমি একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। তো মাঝখান দিয়ে একটা ভাঁজ করে দিলাম। তো পেছনের গলাটি যেভাবে রেখে তারপরে যেভাবে কাটিং করে দিচ্ছি। তো পেছনের গলায় আর পাইপিং লাগাবো না, এভাবে একটা পট্টি লাগিয়ে দিব। তো এই যে সোজা সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি। সোজা সাইড থেকে এই পট্টিটি লাগাতে হবে। তো ছোট ছোট করে এভাবে আবার কেটে দিব। তারপর উল্টা সাইডে নিয়ে যে গলাটার উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিলাম। এখন উল্টা সাইডে নিয়ে ভাঁজ করে একটা সেলাই দিয়ে দিব। তো এই যে সেলাইটা দিয়ে নিলাম। এখন হলো আমি দুটি কাঁধ জয়েন করে নেব। তো এই যে দুটি পাশ একটার উপর আরেকটা রেখে সোজা সাইড ভেতরে রেখে উল্টা সাইড বাহিরে রেখে কাঁধ দুটো জয়েন করে নিচ্ছি। তো এই যে দুটি কাঁধ জয়েন করা শেষ। এখন হলো দুটি হাতার পাইপিং তৈরি করব। তো হাতার জন্য এই যেভাবে ছোট ছোট করে আড়াআড়ি করে কাপড় কাটিং করে নিয়েছিলাম। তো সেই কাপড়গুলো আবার সুন্দর করে জয়েন করে নিব। তো এই যে সুন্দর করে জয়েন করে নিলাম। এখন এই হাতার কাপড়টাও আমি উল্টা সাইড থেকে লাগিয়ে সোজা সাইডে নিয়ে ভাঁজ করে একটা সেলাই দিয়ে দিব। তো এই যে সেলাইটা দিয়ে এখন এই যেভাবে ছোট ছোট করে কেটে দিব। তো তারপরে হলো সোজা সাইডে নিয়ে এভাবে ভাঁজ করে একটা সেলাই দিয়ে দিব। তো এইভাবে সুন্দর করে হাতাটা লাগিয়ে নিই। তো সেমভাবে কিন্তু আরেকটি হাতা ওইভাবে সেলাই করে নিব। তো এই যে এখন নিচের লেয়ারের কাপড়টি সবগুলো কাপড় যে লেয়ারগুলো আছে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে ছোট ছোট করে কেটে দিব। প্রত্যেকটা লেয়ারের উপরে এবং নিচেও এইভাবে ভাঁজ করে কেটে দিব যেন কুচিগুলো সমানভাবে দেওয়া যায়। তো প্রথমে আমি মাঝখানে দুটি লেয়ার এক করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো প্রথমে একটু সোজা সেলাই দিয়ে তারপর কুচিগুলো শুরু করব। তো কুচিগুলো কিন্তু খুবই ছোট ছোট করে দিতে হবে। তো এই যে আস্তে আস্তে এভাবে 1.5 ইঞ্চি ফাঁকা 1 ইঞ্চি ফাঁকা রেখে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এই যে সবগুলো কুচি আমি এভাবে দিয়ে নিচ্ছি একদম সমানভাবে। আমার একদম সমান হয়েছে কুচিগুলা। তো তারপরে হলো তার নিচে লেয়ারের কুচিটা দিব। তো এখানে কিন্তু আমার একটু জয়েন্ট পড়বে। তো এই যে জয়েন্টটা দিয়ে নিলাম। তো এই যে এটাও এখন একদম নিচে লেয়ারে দিয়ে দিব। তো এটা আবার একটু মেপে দেখাচ্ছি। এই যে 44 ইঞ্চি পরিমাণ লম্বা আছে, চওড়ায় আছে। তো এই যে নিচেরটা আবার একটু মেপে দেখলাম। তো সেটা তো এই যে এখানে ছোট ছোট করে কুচি বসিয়ে দিব। এই লেয়ারটাতেও প্রথমে একটু সোজা সেলাই দিয়ে 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপর পুরো কাপড়টার উপর এভাবে ছোট ছোট করে সেলাই বসিয়ে দিব। তো খুবই ছোট ছোট করে কুচিগুলা ধরতে হবে যেন পুরো কাপড়টির উপর কুচিগুলা বসানো যায়। তো আপনারা চাইলে আরও চওড়ায় বাড়িয়ে নেবেন। আমি এটা টুকরা কাপড় দিয়ে তৈরি করেছি।
বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে, সেই কারণে আমার কাপড়গুলো বেশি বাঁচেনি। তো এই যেভাবে এখন 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে একটা সেলাই বসিয়ে দিব। তো আমার আজকের এই ফ্রকটি লম্বা থাকবে 24 ইঞ্চি পরিমাণ। তো এই যে সেলাইগুলো দিয়ে নিয়েছি, এখন হলো আমি উপরের পাটের সাথে জয়েন করে নিব। তো এই যে প্রথমে 1 ইঞ্চি একটু সোজা সেলাই দিয়ে তারপরে কুচিগুলো ধরবো আমি। তো কুচিগুলো এই যেভাবে সমানভাবে ধরতে হবে, এলোমেলোভাবে ধরলে কিন্তু কাপড়টা যখন সোজা করব তখন দেখতে ভালো লাগবে না। তো সোজা করেই কুচিগুলো ধরতে হবে। তো এই যে কুচিগুলো দেওয়া শেষ, এখন হলো আমি একটা ফুল তৈরি করব। তো ফুলটা আপনাদের তৈরি করে দেখাই। তো এটার 4 ইঞ্চি লম্বা, 4 ইঞ্চি চওড়া এবং 3 ইঞ্চি লম্বা আছে। আর এটার চওড়া হচ্ছে 1.5 ইঞ্চি এবং লম্বা 7.5 ইঞ্চি। তো এখানে একটু বেশি ছিল, তো আমি এটা 4 ইঞ্চি করেই রাখলাম। তো তারপর এখন এই যেভাবে সাইড দিয়ে সেলাই করে দিব। তো এক মুখ আমি খোলা রাখলাম উল্টানোর জন্য। তো এই পাশেরটাও এক মুখা এভাবে লাগিয়ে তারপর একদম কর্নার দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। তো তারপর একটা কিছু লম্বা কিছুর সাহায্যে এটা উল্টিয়ে নিব। তো আমি একটা টেস্টারের সাহায্যে উল্টাচ্ছি, আপনারা যে কোনো একটা চিকন লম্বা কিছুর সাহায্যে উল্টিয়ে নিলেই হবে। তো এই যে এভাবে উল্টিয়ে নিলাম। তো এটা কিন্তু আমি পরে সুই সুতার সাহায্যে কিভাবে লাগাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এই যে এখানে আবার ভাঁজ দিয়ে সেলাই দিয়ে মুখটা আটকিয়ে দিচ্ছি। তো আটকিয়ে দিলাম। তো এইখানে এই মাথাটা কিন্তু খোলা আছে একটা সাইড, সেই মাথাটা এইভাবে ভাঁজ দিয়ে আমি এখন আটকিয়ে দিব। তো এই মাথাটাও আমি সুন্দর করে আটকিয়ে দিলাম। তো এখন এই যেভাবে কিভাবে বসাবো সেটা পরেই দেখাই। তো এই যেখানে আমি দুটো ফিতার কাপড় নিয়েছি। তো ফিতা দুটো কিন্তু আমি আগেই তৈরি করে নিয়েছি, সেটা আর শেয়ার করলাম না। তো চিকন ডুরির মতো করে দিয়ে তারপর একটা ফ্লাওয়ার লাগিয়ে দিয়েছি। তো এই ফিতাটা কিন্তু একটু মোটা রাখতে হয়, তো আমার কাপড় ছিল না, সেই কারণে আমি এভাবে চিকন করে ফিতা তৈরি করেছি। তো এই ফিতা দুটোর লম্বা হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ। তো এই যে কোমরের সাথে আমি লাগিয়ে নিলাম ফিতা দুটো, একদম কোমরের উপরের সেলাই ঘেঁষে উপরে বডি পার্টের নিচে যে নিচে কোমরে যে সেলাইটা আছে সেইখানে মাঝ বরাবর এই ফিতা দুটো আমি লাগিয়ে দিয়েছি। এখন দুটি সাইড জয়েন করে নিচ্ছি। তো অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে দুটি সাইড আমি জয়েন করে নিচ্ছি। তো কি সুন্দর আকর্ষণীয় একটি ফ্রক তৈরি হয়ে গেল। আমার চ্যানেলে কিন্তু এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এই যে এখন এটার মাঝখান দিয়ে আমি সেলাই করে বড় বড় করে সেলাই উঠিয়ে তারপরে যেভাবে পেঁচিয়ে নিব। এই কাপড়টি আবার এই যেভাবে কোনাকুনি করে ভাঁজ দিয়ে এখন এটার সাথে আবার জয়েন করে দিব। তো সব কিছু খোলামেলাভাবে দেখিয়ে দিলাম। এভাবে কিন্তু আমি আজকের এই ফ্রকটি তৈরি করেছি। তো এখন এই যে মাঝখানে একদম কোমরে যে সেলাইটা আছে তার থেকে 1 ইঞ্চি উপরে আমি এই ফুলটা লাগাচ্ছি। তো উল্টা সাইড থেকে এভাবে ধরে সেলাইগুলো টাইট করে নিব। তো এই তো সুন্দর ফ্লাওয়ারটি লাগানো শেষ। তো এই যে আমার ড্রেসটার ফাইনাল লুক কেমন লাগলো, খুব সুন্দর একটি ফুল এবং 3 লেয়ার বেবি ফ্রক তৈরি হয়ে গেল। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই কিন্তু বেল বাটনটা অন করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।
তো আজকের ভিডিওতে সুন্দর একটি ফ্রক দেখালাম। নেক্সটে আরও সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।